আজকে আপনাদের শুভঙ্করের জীবনের একটা গল্প শোনাব। গল্পটা ওর ভালোবাসার, ওর যন্ত্রণার, এমন কিছু মুহূর্ত যা হয়তো আপনাদের কারোর জীবনের সাথেও মিলে যেতে পারে। ভালো লাগলে জানাবেন। সামনে এমন আরও গল্প নিয়ে আসব। চলুন শুরু করি। শেষমেশ এলে তাহলে? আমি তো ভেবেছিলাম বৃষ্টির ভয়ে আজ আর আসবাই না। আসার তো ইচ্ছে ছিল না একদম, কিন্তু ভাবলাম কেউ একজন একা বসে কফি কাপের সাথে গল্প করছে, দেখতে বেশ মায়া লাগবে, তাই চলে এলাম। মায়া? নাকি এটা দেখার লোভ যে আমি তোমার জন্য কতটা সময় অপেক্ষা করতে পারি? উফ, তোমার এই আত্মবিশ্বাস না মাঝে মধ্যে খুব জ্বালায়। আচ্ছা বলো তো, আজ হঠাৎ এখানে ডাকার কারণ কি? কোনো কারণ ছাড়া কি পুরনো বন্ধুর সাথে দেখা করা যায় না? নাকি প্রতিটা গল্পের শুরুতে একটা কারণ থাকতে হয়? শুভঙ্কর, তুমি জানো আমি ঘুরিয়ে কথা বলা পছন্দ করি না। সরাসরি বলো কি ব্যাপার। তোমার চোখে আজ অন্যরকম একটা চঞ্চলতা দেখছি। আহ, আসলে গৌরী, কাল আমার জয়নিং লেটারটা চলে এসেছে। পরের সপ্তাহে আমায় ব্যাঙ্গালোর চলে যেতে হবে। ও তাই? তার মানে শহর ছাড়ছু একবারে? কাজটা আমার জন্য খুব দরকার ছিল, কিন্তু শহর ছাড়ার আগে একজনকে বলা খুব দরকার ছিল, যেই শহরের ভিড়ে শুধু একটা মুখই আমাকে থামিয়ে রাখতে পারত, কিন্তু সেই মুখটা কখনো মুখ ফুটে কিছু বলেনি। জানলার বাইরের দিকে তাকিয়ে, কিছু কথা না বলাই ভালো শুভঙ্কর। সব কথা বলে দিলে অপেক্ষার আনন্দটাই হারিয়ে যায়। কিন্তু দূরত্ব বাড়লে কি সেই অপেক্ষা ফুরিয়ে যাবে না? পাগল, দূরত্ব তো মানুষের শরীরের হয়, মনের না। তুমি যাও, নিজের স্বপ্ন পূরণ করো। আমি না হয় এই ক্যাফেতেই তোমার ফেরার জন্য একটা কফি অর্ডার দিয়ে রাখব। তাহলে কথা দাও, আমি ফেরা পর্যন্ত কফিটা ঠান্ডা হতে দেবে না? কথা দিলাম, তবে শর্ত একটাই, ফিরে এসে কিন্তু তোমাকেই বিল মেটাতে হবে।